নির্বাচন কমিশনের নির্দেশের পরও বিএলওদের স্কুলে যেতে বাধ্য করবার অভিযোগ। এসআইআর এর কাজের দিনগুলি স্কুলের কাজ থেকে অব্যাহতি দেওয়ার দাবি বুথ লেভেল অফিসারদের। প্রশিক্ষণের দিনই সরব বিএলওরাও। এরই মাঝে বিএলওদের অন্য কাজে নিযুক্ত না করার নির্দেশিকা কমিশনে। যখন আমরা প্রশ্ন করলাম যে স্যার আমরা কি ওই 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অন ডিউটি কাজ করব, উনি বললেন না, আপনার কর্মস্থল শেষ করে তবেই আপনি বিএলওর কাজ করবেন। ইলেকশন কমিশন বলেছে এই আরো তারা মানছে না। বাংলা সহ মোট 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে এসআইআর, কিন্তু বাংলা ব্যতীত কোনো জায়গায় বিরোধিতা, হুমকি, উস্কানির নামগন্ধ প্রায় নেই বলেই চলে। কিন্তু এই বাংলায় এসআইআর নিয়ে বিরোধিতার অন্ত নেই। এরই মাঝে রাজ্য জুড়ে বিএলওদের ট্রেনিং পর্ব চলে। নজরুল মঞ্চের সেই বিএলও প্রশিক্ষণের মাঝেই বিক্ষোভ বিএলওদের। এসআইআর এর কাজ সুষ্ঠুভাবে করবার জন্য তাদের অন ডিউটি করার দাবি তোলেন বিএলওরা। আমাদের 1 বছর টাইম দিতে হবে, আর না হলে পুরো এই 1 মাস অন ডিউটি দিতে হবে। 1 মাসের মধ্যে স্কুল করে এই কাজটা কমপ্লিট করা পসিবল না। আমরা যে সময়টা ইলেকশন কমিশনের কাজ করব, সেই সময়ে স্কুলের কাজ করতে পারবো না, আমাদের অন ডিউটি দিতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশ সত্ত্বেও বিএলওদের এসআইআর এর সময় স্কুলে শিক্ষকতা করতে বাধ্য করারও অভিযোগ সামনে আসছে। ইলেকশন কমিশন পরিষ্কার এই ব্যাপারেতে যে ইলেকশনের সময় বিএলওরা 24 ঘন্টার জন্য নিযুক্ত, কাজেই তারা তাদের বাড়িতে থেকে সারাদিন ধরে কাজকর্ম করবেন। যদি এটাই হয় ইলেকশন কমিশনের তাহলে স্টেজের ওপর থেকে সেই কথাটা বলতে ওনাদের বাধা কোথায়? যখন আমরা প্রশ্ন করলাম যে স্যার আমরা কি ওই 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অন ডিউটি কাজ করব, উনি বললেন না, আপনার কর্মস্থল শেষ করে তবেই আপনি বিএলওর কাজ করবেন। নিরাপত্তা প্রায় প্রত্যেক বিএলওদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্রাউন্ডে কাজ করতে গিয়ে সমস্যা হলে কে দায়িত্ব নেবে? নজরুল মঞ্চের রক্ষা নিশ্চিত করবার দাবি বিএলওদের। আমরা যে এই যে পলিটিক্যাল লুমফ্রেন্ডরা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে বিএলওদের, সেটা সর্বোচ্চ স্তর থেকে হোক বা যে কোনো স্তর থেকে হোক, আমাদের সিকিউরিটি এনশিওর করতে হবে। ইলেকশনের ডিউটির আগেও আমাদের অনেক রকম ভয় এবং দুর্ঘটনার সম্মুখীন অনেকেই হয়েছেন আমাদের সহকর্মীরা, কিন্তু তাও আমাদের ইলেকশন ডিউটি করতে হয়। এসআইআর এর প্রসেসও আমাদের করতে হবে। নিরাপত্তা নিয়ে সন্দিহান শহরের আরও বিভিন্ন জায়গায় বসা ট্রেনিং সেন্টারের বিএলওরা। কোনো সিকিউরিটি কোনো প্রবলেম হলে তার নিরাপত্তাটা কে দেবে? যখনই আমরা এই প্রশ্নটা করেছি তখনই ওরা এই প্রশ্নটা এড়িয়ে গেছেন। দেখছেন তো এমপি এমএলএরাই তাদের নিরাপত্তা থাকে না অনেক সময়, তাই না? তাহলে আমাদের নিরাপত্তা কে দেবে? সাধারণ মানুষ আমরা। রাজ্যের বিভিন্ন জেলাতেও বসে বিএলও প্রশিক্ষণ ক্যাম্প সুষ্ঠুভাবে হলেও বিএলওরা নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন। একজন মহিলা বিএলও এবং মানুষ হিসেবে আমাদের যাতে নিরাপত্তাটা থাকে। আতঙ্কে তো অবশ্যই আছে, ভয় তো কাজ করছেই। আমরা চাইছি যে আমাদের যেহেতু ডিউটিটা পড়েই গেছে, কিছু করার নেই, আমাদের করতেই হবে, তো সেই হেতু আমাদের একটু প্রোটেকশনের ব্যবস্থা করুক। নিরাপত্তাটা তো নিজেদেরটাও দেখতে হবে, আমাদেরও তো আফটার অল ফ্যামিলি আছে। যতদিকে যা দেখছি একটু তো ভয়, আমার ব্যক্তিগত একটু তো ভয় করছেই। কখনো বুথ লেভেল অফিসারদের স্কুল করবার পাশাপাশি এসআইআর এর কাজ করতে বলা হচ্ছে, কখনো আবার তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন এড়িয়ে যাওয়া হচ্ছে। বিএলওদেরও ভয়ভীত করতে চায় রাজ্যের শাসক দল। ইলেকশন কমিশনের দায়িত্ব সুরক্ষা দেওয়া, আর সুরক্ষা না দিতে পারলে আক্রান্ত হলে বিরোধী দলনেতার সঙ্গে যোগাযোগ করবেন, আমিও যোগাযোগ করে দেব, পূর্ণ সাহায্য করব, পূর্ণ সাহায্য। বিএলওদের উস্কানি দেবার রণকৌশল নিয়েছে তৃণমূল। আড়াল থেকে বিএলওদের উস্কানি দিয়ে এসআইআর এ বিঘ্ন ঘটানোর ষড়যন্ত্র মমতার দলের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।